হাজরিন, তাহলে আমাদের পয়েন্ট ছিল সত্য কথা বলা নিয়ে, মিথ্যা কথা থেকে দূরে থাকা। এই ব্যাপারে বুখারী শরীফের একটি হাদিস 6094 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে এই হাদিস কানা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিয়েছেন, ইরশাদ করেছেন আমার নবীর থেকে। একটু সকলে আমরা ঠুটে ঠুট মিলিয়ে পড়ার চেষ্টা করব। ক্বালান নাবিয়্যু, বড় করে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মত আমার নবী বলতে লাগলেন, ইন্নাস সিদকা, নিশ্চয় সত্য, সত্যবাদিতা বা সত্য কথা, ইয়াহদি পরিচালিত করে, ইলাল বিররি, নেকির দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে নবী বলতে লাগলেন, উম্মত আমার, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সত্য কথা পরিচালিত করে জান্নাতের দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হাজরিন, তাহলে সত্য কোথায় নিয়ে যাচ্ছে? জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আর নবীজি এরপরে বলতে লাগলেন, ওয়া ইন্নার রাজুলা, আর যে ব্যক্তি, লিয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই সত্যবাদিতা আপনাকে সিদ্দিক আকবরের, যে সত্যবাদী সিদ্দিক, সেই উপাধি আপনাকে দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার হাজরিন, সত্য কথা বলার দরকার আছে কিনা? সত্য কথা এটা আপনাকে খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিকের উপাধি আপনার সঙ্গে, আপনার নামের সঙ্গে আল্লাহ দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলতে লাগলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি, আর মিথ্যা, ইয়াহদি ইলাল ফুজুর, পাপের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর ওই পাপ আপনাকে জাহান্নামের কিনারে নিয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজন্যই মিথ্যা কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছি, আপনার জীবনটাকে বরবাদ করে দিচ্ছি। এরপরে বলতে লাগলেন আমার নবী, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর নিকট আপনি কাযযাব হিসেবে, মিথ্যাবাদী হিসেবে আপনার নাম কানা লিপিবদ্ধ করে ফেলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর হাজরিন, আমাদের নবী, এটা আমাদেরকে বুখারী শরীফের হাদিস, সে আসিত্তার কিতাবের মধ্যে যার স্থান সর্বপ্রথমে সেই কিতাবের 6094 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে এইভাবেই। এরপরে যেই আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কথা বলার সময় সংক্ষেপ করা। আমরা যে কথা বলি সেটার মধ্যেও অল্প কথায় অধিক ভাব প্রকাশ করতে হবে। জ্ঞানী মানুষ আমরা শুনে থাকি অল্প কথা বলে, এটা আমার নবীও বলেছেন। এজন্যই জ্ঞানী মানুষের পরিচয় হলো অল্প কথায় অধিক বাক্য প্রকাশ করা। আমার নবীও বলতে লাগলেন, ক্বালা রাসূলুল্লাহি, বড় গরিফন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাকাদ রাআইতা আও উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল ফাইন্না জাওয়াজা হুয়া খায়র। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, উম্মত আমার, কথা বলার সময় মধ্যম পন্থা অবলম্বন করে তোমরা কথা বলো, কেননা মধ্যম পন্থার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে কথা বলবো সেটা। এরপর নবীজি বলতে লাগলেন, উম্মত আমার, তোমরা যখন একে অপরের সাথে কথা বলো, যখন মিথ্যা কথা বলো, ফেরেশতা 1 মাইল দূরে তোমার দেখে দূরে চলে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের শরীরের মধ্যে
মুমিনদের শরীরে রহমতের ফেরেশতা থাকে। ওই ফেরেশতা আপনি যখন মিথ্যা কথা বলবেন, ওই ফেরেশতা আপনার থেকে 1 মাইল দূরে চলে যাবে। যারা বলুন না নাউজুবিল্লাহ। ওই সময় যদি মালাকুল মউত এসে যদি উপস্থিত হয়ে যায়, আপনার রহমতের ফেরেশতা থেকে আপনি দূরে, ঠিক কি না? এই জন্যই হায়াতের মউত, হায়াতের 1 সেকেন্ড বিশ্বাস আছে কিনা, মৃত্যুর 1 সেকেন্ড কখন মালাকুল মউত চলে আসে। এজন্যই প্যারা হাজরিন, কথা বলার সময় অনর্থক কথা বলা, মিথ্যা কথা বলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। এবং এই ব্যাপারেও আমার নবী যেই হাদিসে পাকের মধ্যে এসেছে যে হাসির সাথে মিথ্যা বলা, ঠাট্টা করা, এগুলো না করার জন্য নিষেধ করেছেন।